বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, যারা আমরা প্রথম শ্রেণীর অভিভাবক রয়েছি বা গার্ডিয়ান রয়েছি, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করছিলাম আজকে আপনাদেরকে একটি প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়নের গণিত বিষয়ের 100 নম্বর একটি প্রশ্নপত্র, এবং আমরা আজকে সর্বমোট 15টি বিষয় দেখতে পাবো, এবং 15টি বিষয়ই আমরা আজকে সমাধান সহ দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা একে পেয়ে যাচ্ছি অঙ্কে লিখো, 2 কথায় লিখো, 3 অঙ্কে লিখো, 4 কথায় লিখো, এইভাবে সাজিয়ে লিখো, রোমান সংখ্যা ফাঁকা ঘর পূরণ করো, যোগ করো, বিয়োগ করো। এরপরে আমরা পেয়ে যাচ্ছি হলো গুণ করো, ভাগ করো, এবং ফাঁকা ঘর পূরণের পাশাপাশি আমরা এর আগে আপনাদের ছোটো সময়তে হাতে রেখে এবং হাতে না রেখে এ ধরনের যোগ বা বিয়োগের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে তার সঙ্গে আমরা পেয়েছি কথার অঙ্ক এবং তার সঙ্গে জ্যামিতি এবং মানসাংখ্য। আশা করছি আমরা আজকে ভিডিওটিতে সম্পূর্ণ সময় দেব, যাতে করে আমাদের ছোটো সময়দের এই প্রথম ধারাবাহিক মূল্যায়ন শেষে দ্বিতীয় যে ধারাবাহিক মূল্যায়ন হতে চলেছে বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হতে চলেছে, সেগুলোর জন্য প্রস্তুতি আমরা বাসা থেকে সুন্দরভাবে নিতে পারি। তো আমরা আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি প্রশ্নে। এবং প্রশ্নের সাথে সাথে আমাদের ছোট্ট সময়টা কীভাবে পরীক্ষা খাতায় উত্তর লিখতে পারবে তার জন্য সম্পূর্ণ আলোচনা রয়েছে। 1 থেকে 15টি প্রশ্ন রয়েছে। 15টি প্রশ্ন সম্পূর্ণ সমাধান সহ দেখতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে একটু সময় দেবেন। যারা আজকে ভিডিও নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, যদি আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে। তো আজকে এই পর্যন্তই। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আবারও প্রথম থেকে শুরু করতে যাচ্ছি সমাধান সহ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ বুঝতে চাচ্ছি আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে, আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 খ্রিস্টাব্দের আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 15টি প্রশ্ন, আজকের ধরন এবং তার সঙ্গে সমাধান কীভাবে পরীক্ষার খাতা লিখতে পারে আমরা কিছুটা নমুনা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 1 নং সমাধান, যেহেতু গণিত পরীক্ষার আমাদের প্রশ্ন এবং যেহেতু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি, 1 নং সমাধান আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 2-1টি বিষয়। বাকিগুলো আমাদের ছোটো সময়রা আপনাদের সহযোগিতা নিয়ে বাসায় করলেই তারা পরীক্ষার রুমে গিয়ে করতে পারবে। আচ্ছা, তো আমরা যদি আমাদের ছোটো সময় এইভাবে সহযোগিতা করি, অবশ্যই তারা পরীক্ষার রুমে গিয়ে এইভাবে লিখতে পারবে। তো যেহেতু 1 নং সমাধান আমরা একে দেখতে পাচ্ছি 7, 12, 20, 28 এবং 34। তাহলে এখানে তারা যে কাজটি করবে, যে সংখ্যায় লিখতে বলা হয়েছে বা অঙ্কে লিখতে বলা হয়েছে, এখানে 7, এভাবে 12, এইভাবে সুন্দরভাবে তারা লিখবে। আমরা পুরোটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, 2-1টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। 7, তাহলে এখানে সুন্দরভাবে 7 লিখবে, 12 এখানে 12 লিখবে। বাকিগুলো আপনাদের ছোটো সময় সুন্দরভাবে সহযোগিতা করবে। আচ্ছা, 2 নম্বরে যেটি দেওয়া রয়েছে যে কথায় লিখো 9, 18, 29, 8। আচ্ছা, তো আমাদের 2 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটা দেখতে পাচ্ছি যে 9, 18, 29 এবং আমাদের 38 এবং 43। তাহলে এখানে আমরা দুটি রেখেছি, 9 তারা এইভাবে কথায় লিখবে, এবং এরপরে রয়েছে আমাদের 38 এইভাবে সুন্দরভাবে তারা লিখবে। আচ্ছা, এখন কথা হলো যে এইভাবে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পর্ব দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে প্রথম শ্রেণীর গণিত, বাংলা, ইংরেজি, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। চলে যাবো 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ইংরেজিতে আমাদের অঙ্কে লিখতে হবে। এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে যে 6, 13, 22, 33 এবং 40। তো এগুলো আমরা আমাদের ছোটো সময়তে যেভাবে শিখে রাখার চেষ্টা করি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে 3 নং সমাধান দেবে এবং 6 এখানে সংখ্যা লিখবে, 40 সংখ্যায় লিখবে। এটি গেলো 1, 2, 3 পর্যন্ত। চলে যাবো 4 নম্বরে। 4 নম্বরে আমাদের যে বিষয়গুলো যেভাবে আমাদের ছোটো সময় সহযোগিতা করবো, 4 নং সমাধান তারা সুন্দরভাবে লিখবে। এবং এখানে যেটি দেওয়া রয়েছে 10, 15, এইভাবে 24, 30 এবং 46। তো এই বানানগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি 2-1টি, বাকিগুলো আমাদের ছোটো সময় পারবে আপনাদের সহযোগিতা নিয়ে। আচ্ছা, এখানে লিখেছি আমরা 10, 46, 30। তাহলে এগুলো এইভাবে তারা পরীক্ষার খাতায় লিখবে, বাকিগুলো আপনারা আপনাদের ছোটো সময় বাসায় সহযোগিতা করবেন। চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো সাজিয়ে লিখো, ছোটো থেকে বড়। অবশ্যই আমাদের এখানে যে কাজটি করবে, যেখানে আমাদের ছোটো সময় তুলে নিতে পারে বা প্রশ্নে গোল দিয়ে রাখাতে পারে। যেমন সবচেয়ে ছোটো সংখ্যা হলো 3 এখানে লিখবে। তারপরে আমাদের 4 দেওয়া রয়েছে, 4 আছে। তারপরে আমাদের আচ্ছা, তারা এইভাবে সুন্দরভাবে লিখবে 3, 4, 17, 19 এবং 22। এইভাবে একটি পর একটি তারা লিখবে। আমরা যেভাবে আপনাদেরকে বলেছি যে এখানে তারা দাগ দিয়ে বা কেটে দিয়ে বা এখানে গোল দিয়ে তারা এখানে একটি করে সংখ্যা গোল দেবে এবং এখানে যেটি পেয়ে যাবে এবং এখানে বসাবে। চলে যাবে আমাদের 6 নম্বরে। 6 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্য রোমান সংখ্যা। রোমান সংখ্যার জন্য আমরা কীভাবে এগুলো করতে পারি সেগুলো আমরা তাহলে এই 1 থেকে আমরা 6 নম্বর পর্যন্ত চলে এসেছি। রোমান সংখ্যা আমাদের এখানে 2 লিখে আমাদের 2টি আই দেবে, এখানে 4 লিখে আমাদের IV দেবে, 7 লিখে VII দেবে। এগুলো নিয়ে আমরা লিখে দেওয়ার চেষ্টা করছিলাম। চলে যাবো ফাঁকা ঘরে, সেটি আমাদের 7 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের ছোটো সময়দের জন্য অবশ্যই দেখাতে হবে। তো 7 নং প্রশ্নের উত্তর দেবে তারা, বা 7 নং সমাধান দেবে, যেহেতু গণিত বিষয়ে 7 নং সমাধান দেবে। এবং তো আমরা যেভাবে এই ফাঁকা ঘরগুলো বা খালি ঘরগুলো পূরণ করব
সে বিষয়গুলোর উপরে আমরা ভিডিও এর আগে দেওয়ার চেষ্টা করেছি যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের ছোট সহপাঠীরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যোগের ফাঁকা ঘর রয়েছে। তো যোগের ফাঁকা ঘরের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, সর্বদাই আমরা কিন্তু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এখানে 7 থেকে 5 চলে গেলে 2 সমাধান হয়ে গেল। 4 আমরা এখানে দেখতে পাচ্ছি 4 এর দিকে 9 রয়েছে, তাহলে আমরা 4 থেকে যদি 9 এর কাছে যাই তাহলে আমাদের 5 সমাধান হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 15 যোগ 5, তবে এখানে আমাদের এই ধরনের কোনো কাজ করা যাবে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সমানটির পরে ফাঁকা ঘর রয়েছে, তার মানে আমাদের এই দুটি সরাসরি যোগ করে যাওয়া হবে, তাই এখানে আমরা বসিয়ে দেবো, তার মানে 20। বাকি যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের এখানে যে বিষয়গুলো দেওয়া ছিল সেটি হলো গ এবং ঘ, এখানে যোগের ধারণা দেওয়া ছিল, তার মানে আমাদের বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করলে আমাদের সমাধান হয়ে যেত। আচ্ছা, চলে যাবো আমাদের এই পরের যে বিষয় সেগুলো হলো আমাদের ছোটো সংখ্যাদের জন্য যোগ। এখানে দেখতে পাচ্ছি যোগ এবং বিয়োগের ধারণা। তো যোগ এখানে 3 2 5 এবং 2 1 3, এখানে 6 3 9 2 1 3, 5 5 10 0 হাতে 1, এই একটি এখানে এনে দেবো, তাহলে আমাদের 3 1 4 4 2 6 60 হয়ে গেল। আচ্ছা, এভাবে আমরা আমাদের ছোটো সময়দের হাতে রেখে যদি কোনো যোগ হয়ে থাকে বা বিয়োগ হয়ে থাকে সেই বিষয়গুলোর উপর আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করছি সেগুলো দেখে নেব। তো এখানে দেওয়া রয়েছে 8 এবং নিচে 3 এককের ঘরে 5 বিয়োগ করলে 1 1 থেকে গেল, এখানে 8 থেকে 4 চলে গেলে 4 এবং 2 থেকে 1 চলে গেলে 1। আচ্ছা, 7 থেকে 6 যদি চলে যায় তাহলে 1 এবং 3 থেকে 1 চলে গেলে 2, তাহলে এখানে কোনো হাতে রেখে বিয়োগ নেই, শুধুমাত্র আমরা হাতে রেখে যোগ একটি পেয়েছি, বাকিগুলো সম্পূর্ণ স্বাভাবিক যোগ এবং স্বাভাবিক এখানে সবগুলো বিয়োগ। তাহলে আমরা আমাদের ছোটো সময় 9 নম্বর পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করেছি। চলে যাবো আমাদের 10 থেকে 15 নম্বর পর্যন্ত, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, 10 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের গুণ করো। গুণ করার ক্ষেত্রে যেটি দেওয়া রয়েছে সেটি হলো 5 গুণ 4 অর্থাৎ 20। এখানে রয়েছে 3 গুণ 2, প্রথমে আগে এই পেশে নেব 6 এবং 2 2 4, এখানে 4 4 16 গুণ করার পরে ভাগ রয়েছে 2 দিয়ে 10কে মেলাতে বলা হচ্ছে 2 5 10, 0 নিচে, 3 3 9 নিচে 0, 4 5 20 নিচে 0। চলে যাবো আমাদের 4 ঘরের এখানে নামতা বলা হয়েছে, সেটি 12 নম্বরে বলেছে এবং 4 ঘরের নামতা আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করবো। চলে যাবো আমাদের এই 13 নম্বরে, সেটি হলো আমাদের এখানে যে কোনো দুটি কথাঙ্ক লিখতে বলা হয়েছে। মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপরে তাকে আরও 3টি আম দেওয়া হলো, এখন তার কাছে কয়টি আম হলো। তাহলে আমরা সরাসরি যদি 5 যোগ 3 সমান 8 দিয়ে আমাদের ছোটো সময়দের শেখাই, কোনো সমস্যা নেই। তবে আপনার ছোটো সময় যদি কিন্ডারগার্টেনে পড়াশোনা করে থাকে বা আপনাদেরকে যদি আপনার ছোটো সময় যদি প্রাইমারি স্কুল পড়াশোনা করে থাকে, তাহলে আমরা কথা দিয়েও যদি শেখাতে পারি কোনো সমস্যা নেই। তাহলে মিনার কাছে প্রথমে আম ছিল 5টি, এটি আগে লিখবে এবং পরে তাকে আরও দেওয়া হলো 3টি, এটি যোগ করে 8 হবে, সেইভাবে আমরা আমাদের ছোটো সময় সমাধান করার চেষ্টা করব। চলে যাবো আমাদের খ নম্বরে আমাদের যেটি দেওয়া হচ্ছে, প্রথমে 4টি বেগুন ছিল, তিশার মা পরে আরও 6টি বেগুন কিনলেন, এখন কয়টি বেগুন হলো। তাহলে প্রথমে ছিল 4টি, পরে আরও কিনলেন 6টি, অর্থাৎ আমাদের 10টি। তাহলে আমরা এখানে যেভাবে কথার অঙ্ক দিয়ে লিখেছি ঠিক এখানে আমরা সেভাবে কথার অঙ্ক দিয়ে লিখতে পারি। প্রথমে বেগুন ছিল 4টি, তিশার মা পরে আরও কিনলেন 6টি, তাহলে 10টি। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর শেখাতে পারি। চলে যাবো গ নম্বরে, একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরও 6টি পাখি এসে বসলো, এখন কাছে কয়টি পাখি হলো। তাহলে প্রথমে ছিল 4টি, পরে আরও আসলো 6টি, অর্থাৎ আমাদের 10টি। তো আমরা এইভাবে আমাদের ছোটো সময় শেখানোর চেষ্টা করবো। তো আমরা কথা দিয়ে যদি লিখি তাহলে একটি গাছে পাখি বসেছিল 4টি, নিচে লিখবে, পরে আরও এসে বসলো 6টি, টান দিয়ে 10টি। তাহলে এইভাবে গ নম্বর দেখানোর চেষ্টা করেছি। ঘ নম্বরে রয়েছে নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইলো। তাহলে নিধির খেলনা ছিল 8টি, দিয়ে দিল 5টি, থাকলো 3টি। তাহলে কথা দিয়ে যদি লিখি নিধির খেলনা ছিল 8টি এবং ভাইকে দিয়ে দিল 5টি, তাহলে বিয়োগ করে 3টি। এইভাবে আমরা আমাদের ছোটো সময়দের সমাধান করতে পারবো এই ধরনের সমস্যাগুলো। চলে যাবো আমাদের 14 নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের জ্যামিতি। রেখা কাকে বলে, চিত্রসহ আমাদের সংজ্ঞা দাও। তো রেখার ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাগুলো জানি সেটি হলো যে যার দৈর্ঘ্য আছে, প্রস্থভেদ বা উচ্চতা নেই, তাকে আমাদের রেখা বলে। এবং এ বি চিত্রে এ বি একটি রেখা। বক্ররেখা, যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে, তাকে বক্ররেখা বলে। চিত্রে এ বি একটি বক্ররেখা। আচ্ছা, চলে যাবো 15 নম্বরে মানসংখ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমরা চলে এসেছি 15 নম্বরে। 15 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া আছে, কত মিনিটে 1 ঘন্টা। তাহলে কত মিনিটে বলেছে, 60 মিনিটে 1 ঘন্টা, শুধুমাত্র তারা 60 মিনিটে এই কথাটা লিখবে, আর কিছু লিখবে না। কত দিনে 1 মাস, 30 দিনে এই কথাটি লিখবে। এরপরে রয়েছে কত দিনে 1 সপ্তাহ, 7 দিনে এইভাবে লিখবে। তো এইভাবে আমাদের আরও যে বিষয় রয়েছে, 1 হালি সমান কয়টি, 4টি। আচ্ছা, তো আমরা এই ক খ গ ঘ দেখলাম এবং আমাদের যেটি 9 নম্বরে যেটি দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কত সপ্তাহে 1 বছর। 52 সপ্তাহে
1 বছর এভাবে তারা লিখবে। তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ছোট ছোট যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 15টি 1 থেকে 15টি প্রশ্নের ধরন এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের বা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা আমাদের ছোট শ্রেণীদের যে কাজগুলো করব, বিশেষ করে আমরা এক পৃষ্ঠা থেকে আমরা মূলত আমাদের ছোট শ্রেণীদের জন্য যেগুলো শেখানোর চেষ্টা করব সেগুলো হলো আমরা 45 পৃষ্ঠা পর্যন্ত আমরা আমাদের ছোট শ্রেণীদের জন্য রাখবো গণিত বইটি থেকে। আপনারা চাইলে আরও 50 পৃষ্ঠা পর্যন্ত শেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, আশা করছি সেই ধরনের ভিডিওগুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম একটি 100 নম্বরের প্রশ্নপত্র, তার সঙ্গে সমাধান। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি। যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।